সুভাষচন্দ্র বসুর ভারত মায়ের বীর সন্তান, ওনার স্মরণে এবং এই দিনটিকে গৌরবময় স্মরণীয় করে রাখার জন্য সলব নেতাজি সংঘের পক্ষ থেকে দীর্ঘকাল ধরে আমরা 4টি ধাপে কার্যক্রম করে আসছি। সকাল থেকে শুরু করে আমরা রোড রেস প্রতিযোগিতা ডোমজুর থানা থেকে শুরু করে সলব বাজার হয়ে সংঘ প্রাঙ্গণ পর্যন্ত 6 কিলোমিটার আমাদের রোড রেসের কার্যক্রম। তারপরের কার্যক্রম হচ্ছে আমাদের ব্লাড ডোনেশন অর্থাৎ স্বেচ্ছায় রক্তদান শিবির। তারপরে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আরও দিনটিকে সুন্দর করার জন্য অঙ্কন প্রতিযোগিতা এবং আজকের এই সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান এখন আমাদের সংঘ প্রাঙ্গণে চলছে। এখানে ব্লাড ডোনেশন হয় প্রতি বছরই। আমরা 70 থেকে প্রায় 100 জনের কাছাকাছি যারা রক্তদাতা এখানে রক্ত দেন। আমাদের সংঘের যারা অভিভাবকগণ রয়েছেন, বৈদ্যনাথ সামন্ত থেকে শুরু করে সংঘের সম্পাদক রাম নস্কর, আমাদের সম্মানীয় অভিভাবক অশোক সেন থেকে শুরু করে অজয়বাবু থেকে শুরু করে প্রত্যেকজন অভিভাবকের সঙ্গে আমাদের সংঘের সদস্য প্রায় 250-র উপরে। তারা দিন রাত্রির পরিশ্রম করে এই সংঘটাকে যাতে আরো উত্তরোত্তর বৃদ্ধি পায়, সকল মানুষকে ডোমজুরবাসীকে সঙ্গে করে নিয়ে আমাদের এই সংঘের কার্যক্রম চলে। আমরা সলব নেতাজি সংঘ, আমরা শুধু মুনি ঋষিদেরও নয়, এই ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে যুক্ত প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেকটি মনীষী, প্রত্যেকটি সংস্থাকে আমরা স্মরণ করি, মনন করি। আমাদের সংঘ প্রাঙ্গণে নেতাজির যেরকম মূর্তি রয়েছেন, তার সঙ্গে সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমৃত বাণীও আমরা লাগিয়েছি। স্বামী বিবেকানন্দের যে আমাদের বাণী এবং তার যে জীবনের আদর্শ, সেটাও আমাদের সংঘ প্রাঙ্গণে তার প্রতীকী ছবি দিয়ে আমাদের লাগানো রয়েছে। এবং আমরা যারা সংঘের সঙ্গে যুক্ত, নেতাজি সংঘের সঙ্গে, আমাদের আদর্শ, আমাদের স্মরণ, আমাদের মনন এই ভারতবর্ষের সংস্কৃতি এবং এই ভারতবর্ষকে উন্নতির জন্য যে যে মানুষগুলো অবদান রেখেছেন তাদেরকে আমরা যাতে স্মরণ করতে পারি। আমাদের এই সংঘের ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে আমরা অভিভাবকের মাধ্যম দিয়েই আমাদের এই সংস্কৃতি চলে এসছে। আমাদের সম্মানীয় অশোকদা থেকে শুরু করে অজয়বাবু থেকে শুরু করে এই সংস্কৃতি পরম্পরা আমাদের সংঘের পরম্পরা। আমাদের রাম নস্কর থেকে শুরু করে যারা এই ক্লাবের প্রতিষ্ঠা করেছেন, এটাই আমাদের সংস্কৃতি যে মুনি ঋষিদের সম্মান করো, অভিভাবকদেরকে সম্মান করো, বয়স্কদেরকে ভালোবাসা সম্মান জানাও, এটাই আমাদের সংঘের সংস্কৃতি। দেখুন, এলাকাবাসীকে বার্তা বলতে আমরা সংঘের পক্ষ থেকে যাতে আরো মানুষের পাশে দাঁড়াতে পারি। আমরা কোভিডের সময় সংঘের পক্ষ থেকে মানুষের আপদে বিপদে দাঁড়িয়েছি। হাসপাতালে কোনো মুমূর্ষ রোগীকে পৌঁছানো থেকে শুরু করে যদি কারোর কোনো অ্যাক্সিডেন্ট হয়, হঠাৎ কোনো যদি মৃত্যুর সংবাদ যদি আমরা সংগঠনের পক্ষ থেকে পাই, কোনো জায়গাতে রোডের অ্যাক্সিডেন্ট যদি হয়, আমাদের সংঘের পক্ষ থেকে আমরা 24 ঘন্টা, আমাদের 250-র ওপর সদস্য দিন রাত্রি তারা কিন্তু সেই স্থানেতে পৌঁছে যায়। সেটা হতে পারে SSKM, হতে পারে মেডিকেল, হতে পারে হাওড়া হসপিটাল। প্রত্যেকটা প্রাঙ্গণে, আমাদের পশ্চিমবাংলার প্রতিটা প্রাঙ্গণে সংঘের, আমাদের এই ডোমজুরবাসীর যখনই কোনো বিপদ হয় সংঘকে তারা সর্বদা পাশে পায়। আমার নাম হচ্ছে জয়ন্ত দাস, আমি সংঘের সহসভাপতির দায়িত্বে আছি।